আমরা যেটা আজকে শিখবো সেটা হচ্ছে দশম শ্রেণীর রোধ বিষয়ে আজকে আলোচনা হবে। ঠিক আছে, খুব ভালো করে বোঝো। দেখো, আমাদের যে রোধ ব্যাপারটা রয়েছে তোমরা জানো যে রোধ কি জিনিস। রোধ কি, শোনো মন দিয়ে, খুব ভালো করে বোঝো। রোধ মানে হচ্ছে এক প্রকারের বাধা। বাধা মানে কিসের? কাকে দিয়ে স্যার বাধা? না, যখন স্যার কারেন্ট, দেখো এই যে ধরো এটা একটা তার, বুঝো ভালো করে, এটা একটা তার, ঠিক আছে। এই তার দিয়ে যখন কারেন্টটা যাবে, এই কারেন্টটা যাওয়ার বিরুদ্ধে যখন কেউ বাধা দেবে, সেই বাধাটার নামই হচ্ছে রোধ। কথা পরিষ্কার? ব্যাপারটা কিরকম আরো সিম্পলি যদি বলা হয়, এদিকে মনে করো খুব হাই ভোল্টেজ, এদিকে লো ভোল্টেজ, তা কারেন্ট হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যাবে। যেভাবে জল একদিকে অনেক উঁচু জল আছে আর একদিকে অনেক নিচু জল আছে, উঁচু জলটা নিচুর দিকে আসবে। জল সবসময় গড়িয়ে বেশি জল থেকে উচ্চ স্থান থেকে নিম্ন স্থানে যায়। তো এটা কি? তাহলে এটা হচ্ছে জলের প্রবাহ। কিন্তু এখানে কে আছে? এখানে হাই ভোল্টেজ, এখানে লো ভোল্টেজ, তাহলে কে ছুটে যাবে? কারেন্ট। তাহলে আমরা সেটাই বুঝবো যে কারেন্ট কিভাবে যায়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়। ক্লিয়ার আশা করি? তাহলে নিম্ন বিভবে কারেন্ট ছুটে যায়, কারেন্টকে আমরা লিখি আই দিয়ে। এখন স্যার বাধা কি জিনিস? যখন কারেন্টটা তারের মধ্য দিয়ে যাবে, এই তারটা যে তৈরি, কিসের তৈরি? তামার তৈরি বা অ্যালুমিনিয়ামের তৈরি বা লোহার তৈরি। তো নর্মাল যে তারগুলো আমরা ব্যবহার করি সবগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি। তো অ্যালুমিনিয়াম কি করবে? সেই কারেন্টটাকে যেতে বাধা দেবে। মানে অ্যালুমিনিয়ামটা কি দিয়ে তৈরি? অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। তামার তারটা তামা দিয়ে তৈরি। সেই যে উপাদানগুলো যেটা দিয়ে তৈরি, সেই উপাদানগুলো কি করবে? ভেতর দিকে এইভাবে কারেন্টটাকে বাধা দেবে, আসতে দেবে না। এই বাধাটার নাম হচ্ছে রোধ। তো এখন সেই রোধের একটা আমরা চিহ্ন দেখাবো, সেটা হচ্ছে, এটা হচ্ছে সেই রোধের চিহ্ন। বুঝলে? এটা আমরা রোধ দিয়ে বোঝাই। আঁকা বাঁকা এঁকেছি মানে কি, ওখানে অনেক বাধা বিপত্তিও আছে। ঠিক আছে, একে আমরা লিখি ক্যাপিটাল আর দিয়ে। বোঝা গেল? আর যখনই আমরা এরকম একটা বর্তনী যোগ করছিলাম, এটা একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করছিলাম, এটা প্লাস এটা মাইনাস প্রান্ত, তাহলে কারেন্ট কি হচ্ছিল? এই পজিটিভ থেকে এইভাবে করে কারেন্ট যাচ্ছিল, এভাবে দিয়ে যাচ্ছিল। মনে আছে? খুব ভালো কথা। তো এখন এই যে আমরা আরটা এঁকেছি, মানে রোধটা এঁকেছি, এটা যে কোনো রোধ হতে পারে একটা এরকম তারের মধ্যে, কিংবা এটা যে কোনো যন্ত্র হতে পারে। যন্ত্র বলতে কোনো একটা ডিভাইস, ইনস্ট্রুমেন্ট বা বাল্ব, ফ্যান, যা কিছু হতে পারে। প্রত্যেকটা যন্ত্রই কিন্তু ওই মানে তার দিয়ে তৈরি। আর সেখানে ওই যন্ত্রের যে উপাদানগুলো ওরা কি করবে? কারেন্টটাকে যেতে বাধা দেবে। ঠিক আছে, এখন আমরা কি করব? স্যার, এখানে এই যে বাধা যে আছে, বাধার একটা আমরা কি পেয়েছিলাম? একটা একক পেয়েছিলাম। কি পেয়েছিলাম? একটা বলো ওহম। যে বাধা কত? না 10 ওহম। একটা নাম দিলাম, মনে করো 10 ওহম। যদি বলি 5 ওহম, তাহলে বাধাটা একটু কম হলো, সবগুলো আর। এখন আমরা কি করব? এইখানে আমরা অনেকগুলো রোধ ব্যবহার করব একটা রোধের পরিবর্তে। তাহলে সেক্ষেত্রে রোধের মানটা বাড়বে না কমবে, সেটা আমরা এখন বুঝবো। ঠিক আছে, কার সাহায্যে? ওহমের সূত্রকে প্রয়োগ করে। তো খুব ভালো করে ব্যাপারটা তোমরা বুঝবে। তো চলো আমরা একটা কি নেব? এরকম একটা আমরা রোধের কম্বিনেশন নেব। কি নেব? কম্বিনেশন। খুব ভালো করে বোঝো। যদি রোধের কম্বিনেশন নিই, কিরকম নেব? দেখো, লক্ষ্য করো। আমি ধরে নাও, দেখো এটা একটা রোধ, এটা আরেকটা রোধ, এটা আরেকটা রোধ, এভাবে নিলাম। বলো তো, এর কতগুলো রোধ নিয়েছি আমরা? 3টে রোধ নিয়েছি। এবার প্রত্যেকটা রোধের মান ধরে নাও, এখানে এটা আছে R1, এটা R2, এটা R3। রোধের নাম দিয়েছি, মানে মানগুলো আলাদা আলাদা হতে পারে। এটা হয়তো 5 ওহম, এটা 10 ওহম, এটা 20 ওহম। তো এই যে 3টে রোধ আমি নিয়েছি, R1, R2, R3, তাহলে একটা তারের মধ্যেই আসে না, কিন্তু সবগুলো রোধ পরপর যুক্ত করেছি। তো এই যে 3টা রোধ পরপর যুক্ত করেছি, এটাকে বলছি আমরা শ্রেণী সমবায়। কি বলছি বলো? এবার কথা হচ্ছে শ্রেণী, কথা মানে কি? শ্রেণী মানে হচ্ছে পরপর। শ্রেণী মানে কি বলো? পরপর। তো দেখতেই পাচ্ছ সবগুলো রোধ পরপর আছে। ঠিক। আর কি করলাম? এখানে এটাকে যুক্ত করলাম, কোনো একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিলাম।
তাহলে এটা পয়েন্টের নাম দিলাম আমি এ বিন্দু, এটা বিন্দুর নাম দিলাম বি বিন্দু। ঠিক আছে, এবার এখান দিয়ে কারেন্ট যাচ্ছে, এই তার দিয়ে যখন কারেন্টটা যাবে সেই কারেন্টের মান মনে করো আই, কত বলো? তাহলে এই কারেন্টটা যখন এখানে আসবে সেম কারেন্ট আই, এখানে যাচ্ছে কারেন্ট একটাই কারেন্ট আই, কারেন্ট কি বলো? আই। ঠিক, তাহলে একটা তার দিয়ে কারেন্টের মানটা কি আছে? সমান আছে। এবার যে তোমাকে প্রশ্ন করা হয় এই বিন্দু থেকে কারেন্টটা এদিকে যাচ্ছে, তাহলে এটা যদি আমরা একটা বিন্দু বলে কল্পনা করি, এই দুটো বিন্দুর মধ্যে কার ভোল্টেজ বেশি? এ বিন্দুর, আর এর ভোল্টেজটা কম, তবেই তো কারেন্ট এদিক থেকে যাচ্ছে। যদি ভোল্টেজ যদি এদিকে কম হয় এদিকে বেশি হয়, তাহলে কারেন্ট তো এদিকে আসার কথা। তোমরা একটু আগে শিখলে যে কারেন্ট সবসময় যায় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে নিশ্চয়ই এর ভোল্টেজ বেশি এর ভোল্টেজ কম, বলে কারেন্টটা এদিক থেকে ওদিকে যাচ্ছে। তো এইখানে ভোল্টেজ মনে করো ভি এ দিলাম, মনে করো মানে এ বিন্দুর ভোল্টেজ ভি এ, আর বি বিন্দুর ভোল্টেজ ভিবি। এটা যদি সি বিন্দু হয় মনে করো, এটা বি না, এটা চলো এটা বি দিলাম, মনে করো এটা বি থাক, হ্যাঁ এটা বি দিলাম, এখানে সি দিলাম, এখানে ডি দিলাম, হ্যাঁ সুবিধা হবে ধরতে তাহলে। ঠিক আছে, তাই এটা এটা এখানে কত ভোল্টেজ বললো? ভি বি। এখানে কত ভোল্টেজ বললো? ভি সি। এখানে কত? ডি। বোঝা গেল? তাহলে বলো তো ভি এ এবং ভিবির মধ্যে কে বড়? ভি এ বড়। ভিবি এবং ভিসির মধ্যে কে বড়? ভিবি বড়। ঠিক, তাহলে এবার তোমরা যদি এইটা রোধের জন্য ওহমের সূত্র কাজে লাগাও, তাহলে ওহমের সূত্র কি ছিল? ওহমের সূত্র বলো তো, ওহমের সূত্র কি ছিল? তোমরা বলবে স্যার কি ছিল? ভি ইকুয়াল টু আই আর, ভি ইকুয়াল টু, তাহলে এখানে ভি কত? ভি মানে কি? ভোল্টেজের পার্থক্যটা। এখানে কত ভোল্টেজ? ভি এ, এখানে কত? ভিবি। কত পার্থক্য? ভি এ মাইনাস ভি, পার্থক্য মানে বিয়োগ। তাহলে স্যার ভি এ মাইনাস স্যার ভিবি, ঠিক সমান সমান ভি হলো তাহলে ইকুয়াল টু আই আর। আই কত আছে? আই আছে, ইন্টু আর কত আছে? আর ওয়ান আছে। ভেরি গুড, তাহলে এখান থেকে এখানের মধ্যে কমপ্লিট। ঠিক, এবার এখান থেকে এখানের জন্য কল্পনা করো, আবার কি ফর্মুলা? ভি ইকুয়াল টু আই আর। তো এখানে কত ভি? সুন্দর, ভিভি মাইনাস ভিসি, মানে এ দুটোর মধ্যে মানে ভোল্টেজের পার্থক্য ভিভি মাইনাস ভিসি, মানে এখানে বেশি এখানে কম, তোমরা আগেই বলেছো বলে কারেন্টটা ওদিকে যাচ্ছে। তাহলে ভিভি মাইনাস ভিসি মানে ভি ইকুয়াল টু আই আর। আই কত? আই তো আই আছে, আর টু হ্যাঁ হ্যাঁ দেখো ভি ইকুয়াল টু আই আর, আই তো ফিক্স সব জায়গায় আই আছে। এটা এটা বি পয়েন্ট, এটা পয়েন্টের নাম, এটা পয়েন্টের নাম এ পয়েন্ট, ঠিক আছে, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। গেল বোঝা? ঠিক, কারণ তার তো একটাই, কারেন্ট তো ফিক্সড, ভোল্টেজের কম বেশি আছে বলে কারেন্টটা যাচ্ছে। বুঝলে ব্যাপারটা? মানে মনে করো এটা একটা ড্রেন, মনে করো জল যাচ্ছে, তো জলের সব ফিক্স আছে, একই জল তো যাচ্ছে, অন্য জল এসে জুড়ছে এখানে এসে। যদি অন্য কোনো নল দিয়ে এসে একটা নল জুড়ে যেত তাহলে বলতাম ও ও কারেন্টটা বেড়ে গেল। কারেন্ট বাড়বে, কারণ একটা তো নল আছে, কারেন্ট বাড়বে কেমনি? ঠিক, তাই এটা কমপ্লিট না? কার সূত্র? এবার এখানে আছে, তাহলে বলো কি লিখবো? ভিসি মাইনাস ভিডি, এখানকার ভোল্টেজ বেশি এখানকার কম, বলে তো কারেন্ট যাচ্ছে ওদিকে। ঠিক, এর কত? আই আর 3। ঠিক, এবার এক কাজ করো, এটাকে যদি আমি 1 নাম্বার নাম দিই, এটা 2 নাম্বার নাম দিই, এটাকে 3 নাম্বার নাম দিই, আমি কি করব? 1 যোগ 2 যোগ 3, তিনটে যদি যোগ করে দিই তাহলে কি পাবো? তাহলে স্যার যখন আপনি যোগ করবেন না, তো যোগের নিয়ম আছে, সমান চিহ্নের বাদিকগুলো বাদিকে যোগ, ডান দিকগুলো ডান দিকে যোগ। ঠিক স্যার, যোগ করছি আমরা তাহলে। ওকে, এটা সরে যায়নি তো? তাহলে তোমরা আমাকে একটুখানি বলো, তা কি বলো? ভি এ মাইনাস ভিভি যোগ, এই যোগ করলাম 2 নাম্বার ভিভি মাইনাস ভিসি যোগ
ভিসি মাইনাস ভিডি সমান সমান, তো ডান দিকগুলো ডান দিকে যাও, কতগুলো আই আর ওয়ান প্লাস আই আর থ্রি। কোনো চিন্তা ফিকের টেনশন কিছুই নাই। এবার যদি আমরা একটা কাজ করি, এখানে দেখো কাজ হবে কি হবে না বলো? কাটবে। কে কে কাটবে? এই যে মাইনাস ভিবি প্লাস ভিবি কেটে গেল, আর কি কাটছে? কাটছে না। তাহলে থাকলো পরে কে? এখানে থাকলো কে? কিছু কমন যাবে? আই কমন যাবে। ঠিক না ঠিক? ঠিক। তাই এটা আমরা কিন্তু পেয়ে গেলাম, এটাকে নাম দিলাম 4 নাম্বার। এবার তোমরা একটু কল্পনা করো, এই যে রূপটা আমি পেলাম, এই ফর্মটা দেখতে কার মতো? ওহমের সূত্রের মতোই, ভি এ মাইনাস ভিটি। তার মানে স্যার ব্যাপারটা কি এমন যে স্যার একটা স্যার এ পয়েন্ট, এখানে স্যার এ পয়েন্ট, আর একটা স্যার ডি, স্যার এই যে ডি পয়েন্ট এ আর ডি নিলাম, এটাকে স্যার যুক্ত করে দিলাম, একটা নতুন রোধ দিলাম স্যার। তাহলে এখানে কত ভোল্টেজ? ভি এ। এখানে কত ভোল্টেজ? ভিডি। আর এইখানে এমন একটা রোধ নিলাম যার মান দিলাম আর, এই রোধের মানটা এমন দিলাম যাতে এখানে যেমন কারেন্ট যাচ্ছিল আই, এখানেও যেন কারেন্টটা আই যায়। তাহলে এখানেও কারেন্ট যাচ্ছে এখন আই। বোঝা গেল? তাহলে বলো তো স্যার আর এর মান কত নিব? আমরা বুদ্ধি করে এমন মান নিলাম যেন এইখান দিয়ে যখন যেমনি কারেন্ট যাচ্ছিল আই, সেম কারেন্ট কিন্তু এখানে যাচ্ছে আই। ঠিক আছে? এবার তোমরা বলো তো এইখানে যদি আমি ওহমের সূত্র কাজে লাগাই তাহলে আমরা কি পাবো? কি পাবো? ভি ইকুয়াল টু আই আর, ভি মানে কত এখানে? ভি এ মাইনাস ভিডি। এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আর তো জায়গায় নাই। তাহলে ভি এ মাইনাস ভিডি, ভি হয়ে গেল আই আর। আই কত? আই তো আই আছে ইন্টু আর আছে, এটাকে নাম দিলাম 5 নাম্বার। এবার তোমরা আমাকে এক কথা বলো, এই যে 4 নাম্বার ইকুয়েশনটা আর 5 নাম্বার ইকুয়েশনটা যদি কম্পেয়ার করো, মানে তুলনা করো, তাহলে 4 এবং 5 যদি আমি কল্পনা করি, মানে কম্পেয়ার করি, তুলনা করি, তুলনা করলে তুমি কি পাচ্ছ বলো? তুমি এটা বলবে স্যার এখানে আছে ভি এ মাইনাস ভিডি, এখানেও স্যার ভি এ মাইনাস ভিডি, স্যার সমান চিহ্ন আছে, সমান চিহ্ন আছে, আই আছে, আই আছে, এখানে আর আছে, ওখানে স্যার এইটা আছে। তা আমরা কি বলতে পারি যে স্যার আর মানেই আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। ব্যাপারটা বোঝা গেল না যায়নি? তা আমি যে তখন বলেছিলাম যে এই আর এর মানটা এমন মান নাও যেন কারেন্টটা আই থাকে, ওখানে যেমন ছিল কত কারেন্ট আই, এখানে কারেন্ট যেন আই থাকে। তার জন্য আর এর মানটা এমন ভাবে নির্বাচন করো যেন কারেন্টটা যেন ফিক্স, মানে চেঞ্জ না হয়ে যায়, যেন ফিক্স থাকে। তো সেই আর মানটা কত নেব স্যার? সেই আর এর মানটা তোমাকে নিতে হবে যে আগের যে 3টা মান ছিল সেগুলো যোগ করে এটা আসবে সেটাই। তাহলে ধরে নাও এটা ছিল 5, 10, 15, তো যোগ করে কত হলো তাহলে? 30। তাহলে এটা নিশ্চয়ই 30 ওহম রোধ একাই আছে। তো এই যে রোধটা এদের সমান কাজ করছে না, তাহলে এদের ইকুইভ্যালেন্ট বলা হয় এই রোধটাকে। এই জন্য এই আর রোধটাকে আমরা বলি তুল্য রোধ। তুল্য মানে কি? 3টা রোধ ব্যবহার না করে একটা সিঙ্গেল রোধ ব্যবহার করলাম, আর আগে যেমন কারেন্ট আই যাচ্ছিল এখনো কারেন্ট আই যাচ্ছে। তো এই জন্য আমরা বলি এই রোধটাকে বলি এই 3টা রোধের তুল্য রোধ। এর কোন সমবায়? শ্রেণী সমবায়। তো প্রশ্ন এখান থেকে আসবে যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান যখন তুমি বের করবে কি করবে? সবগুলো রোধ জাস্ট সিম্পলি
যোগ করে দেবে। বলো, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যখন আমরা কারেন্টটা পাঠাচ্ছি সেই কারেন্টটা চেঞ্জ হচ্ছে না, কারেন্টটা ফিক্স? কারেন্টটা ফিক্স। এখানে কোন কারেন্ট ছিল? আই। এখানেও আই। কারেন্ট কোনো পাল্টাইছে? পাল্টায়নি। সেহেতু আমরা বলতে পারি এই তিনটে রোধের যে তুল্য রোধ এই একাই আর এর সঙ্গে সমান। তো আমরা যেটা পেলাম, শ্রেণী, খুব মন দিয়ে বোঝো, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ, তোমরা একটা জিনিস বুঝবে, এই যে যখন লিখছি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ, তখন এটাকে আর ছোট্ট এস দেবে। এস মানে কি? সিরিজ। সিরিজ মানে কি? পরপর। শ্রেণী সমবায়কে সিরিজ বলা হয়। তো আর এস সমান সমান R1 যোগ R2 যোগ R3। বুঝলে? এখানে কতগুলো আছে রোধ? তিনটে। তো তিনটাই যোগ। স্যার চারটাও তো হতে পারতো, তো লিখবো R1 যোগ R2 যোগ R3 যোগ R4। বুঝলি কি না? স্যার সেগুলো সমানও হতে পারতো, হতেই পারতো। যদি এখানে 5 করে 5 5 5, তো 5 3 15 ওহম হতো। কত হতো বলো? 15 ওহম। স্যার যদি 10 10 10, 10 3 30 হতো। যদি সেরকম স্যার 10 ওহম করে 10টা আছে, তো 10 10 100 ওহম। বুঝলে কি বুঝলে না? জাস্ট তোমার কি করতে হবে? যোগ করতে হবে। তো একই রাশি যদি অনেকগুলো থাকে, তো যোগ না করে গুণ করে দেব। বুঝলে কি বুঝলে না? তাহলে এখান থেকে আরো কিন্তু ব্যাপার আসছে। সেটা কি ব্যাপার? নাম্বার 2 যদি বলা হয়, তাহলে বলো তো, এন সংখ্যক আর রোধের তুল্য রোধ অবশ্যই কিন্তু শ্রেণী সমবায়। হ্যাঁ, এরা সব কি? শ্রেণী সমবায়। তাহলে তুল্য রোধ কত দেখি কেউ বুদ্ধি করে বলতে পারো তোমরা? মানে এন সংখ্যক, এনটা আছে, একটা দুটা করে গুনতে গুনতে কত হচ্ছে? এনটা হয়েছে। তাহলে কত হবে তুল্য রোধের মান? আর এস এর মান কত হবে বলো? আর এস কত বলো? হ্যাঁ, আমি বললাম আর এক একটা রোধ আর করে আছে, কত করে আছে বলো? আর 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 গুনতে 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 কতগুলো হলো? এন খানা। কত? এনটা। তাহলে আর এন, তাহলে বা এন আর। ভেরি গুড। তাহলে হচ্ছে এন আর। এন দিয়ে গুণ করে দেবো, কারণ বললাম না যে একটা রোধের মান 10, এর মধ্যে 20টা থাকে, তো 10 × 20 200 ওহম। তো ওই রকম এক একটা রোধ আর করে আছে, এনটা আছে, তো এন গুণ আর, ওই জন্য এন আর। বুঝলে কি বুঝলেন? যদি বলি আর মানে রোধ 4টা আছে, তো 4 আর। 5টা আছে, তো 5 আর। এনটা আছে, তো এন আর গুণ অবস্থায় আছে। কোনো সমস্যা? ভেরি গুড। তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে। আর কি তোমরা জানতে পারলে? তোমরা যেটা সব থেকে ইম্পর্টেন্ট জানতে পারলে, যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কারেন্টের মানটা পরিবর্তন হয় না। কি প্রবাহ মাত্রা কি থাকে বলো? প্রবাহ মাত্রা স্থির থাকে। কি থাকে বলো? স্থির থাকে। ঠিক আছে না? বুঝলি কি বুঝলে না? লেখো এবার। চলো, যদি তোমাকে প্রশ্ন করা হয় যে রোধের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান বাড়ে না কমে? অবশ্যই বাড়ে, কারণ সবগুলো মান যোগ করলে অবশ্যই তুল্য রোধের মানটা বেড়ে যাবে। নাম্বার 2, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যখন রোধ রোধে কারেন্টটা যায়, সেই কারেন্টের মান স্থির থাকে নাকি পরিবর্তন হয়? কারেন্টের মানটা স্থির থাকে। কারেন্ট মানে প্রবাহ মাত্রা। পরের প্রশ্ন থাকবে যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যদি তুল্য রোধের মান আমাকে বের করতে বলে, আর যেগুলো থাকছে প্রত্যেকটা যে মানগুলো থাকছে মানে সিঙ্গেল সিঙ্গেল রোধগুলো, তো প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল রোধের যে মান তার থেকে তুল্য রোধের মান অবশ্যই বেশি হবে। এর মান যদি 10 হয়, এর মান 10-এর থেকে বেশি হবে, কিন্তু কম হবে না। এর মান যদি 20 হয়, এর মান 20-এর থেকে বেশি হবে, কিন্তু কম হবে না। কারণ সবগুলো মান যোগ করে তবেই পাচ্ছি আমি তুল্য রোধ। এটা হলো কি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। এটা খুব ইজি জিনিস, সহজেই বুঝতে পারে, সহজেই হয়ে যায়। কিন্তু এখন যেটা বুঝবো সেটা হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে
তুল্য রোধ। তো চলো আমরা ব্যাপারটা বুঝে নি ভালো করে। হ্যাঁ, দেখো কি লেখা আছে, রোধের সমান্তরাল সমবায়। খুব ভালো করে বুঝো, বোঝার চেষ্টা করো। দেখো লেখা আছে সমান্তরাল, এর মানে কি? সমান্তরাল মানে হচ্ছে, ধরে নাও এরকম একটা মেইন তার আসছিল, খুব ভালো করে বোঝো, একটা মেইন তার আসছিল, এই মেইন তারটা এসে ধরো এটা কারেন্ট যাচ্ছিল আই, ওকে, যেতে যেতে কি হলো, মাঝখানে তারটা ব্রেক হয়ে গেল 3 ভাগে। ধরে নাও 3 ভাগে, 4 ভাগে হতে পারতো বা 2 ভাগে হতে পারতো, মিনিমাম 2 ভাগ বা বেশি যত হতে পারে হতে পারে। আমি 3টা দেখাচ্ছি। এবার কি করলাম, এখানে এসে আমি কি করলাম, এবার 3টা রোধ যুক্ত করলাম। দেখো আবার 3টে তার পরস্পর যুক্ত হয়ে গেল সিঙ্গেল তার। ঠিক, তা লক্ষ্য করো তোমরা ভালো করে যে এখানে যদি কারেন্ট যদি আই হয়, এই কারেন্টটা আই, তাই কারেন্টটা এখান থেকে শুরু করে এই অবধি কারেন্ট আই ছিল, কিন্তু এইখানে এসে এই কারেন্টটা 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তার নিশ্চয়ই এই কারেন্টের মানটা এর থেকে কম হবে, এই মানটা এর থেকে কম হবে, এই মানটা এর থেকে কম হবে। 3 ভাগে ভাগ, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। আইটা ভেঙে একটা হয়ে গেল I1, একটা হয়ে গেল I2, একটা হয়ে গেল I3। ক্লিয়ার না? ক্লিয়ার। তা আমরা কি বলতে পারি যে স্যার এই আই কারেন্টটা ভেঙে 3 ভাগে ভাগ হয়ে গেল, একটা স্যার I1, একটা স্যার I2 আর একটা I3। ঠিক, তাহলে স্যার I1, I2, I3 তিনটা যোগ করলে আবার আই পেয়ে যাবো না? দেখো তাহলে এইখানে দেখো, এখানে কি আছে রে কারেন্ট? I1, এই যে I1টা আছে এখানে, এটা কি বলো? I2, এটা কি বলো? I3। তিনটে যোগ হয়ে এখানে কি হবে? আই। বুঝছো? কি বুঝতে পারলে না বলো? আমি বললাম এখান থেকে একটা কারেন্ট যাচ্ছিল আই, যখনই এই পয়েন্টে এসছে নোডে, এই নোডে এসে কিন্তু কারেন্টটা 3 ভাগে ভাগ হয়ে গেছে। দেখো একটা হয়ে গেছে I1, I2, I3। ধরে নাও এটা 10 এম্পিয়ার কারেন্ট, এটা কত হয়তো 7, এটা হয়তো 2, এটা হয়তো 1, তাই তো? তাহলে 10 ভেঙে হয়ে গেলো 7, 2, 1। কথার কথা বলছি, কি করে স্যার ভাগবে? এটা ভাগ হবে তার উপর ভিত্তি করে যে এখানে রোধের মান কত কত আছে তার উপর। ধরে নাও এটা রোধ আছে কত? R1, এটা রোধ কত? R2, রোধ কত? R3। ঠিক, যদি ধরে নাও যে R3 মান অনেক বেশি রোধ, R2 এর মান একটু কম রোধ, আর R1 সব থেকে কম রোধ, তাহলে বলো তো 3টে তারের মধ্য দিয়ে কোনটা তারতে কারেন্টটা বেশি যাবে? R1 দিয়ে, কারণ R1 এর রোধের পরিমাণটা কম। রোধ মানে কি? বাধা, যদি বাধা কম কারেন্টটা বেশি, আর R3 তে বাধাটা বেশি, তো কারেন্টটা লুসুর লুসুর করে যাবে। তাহলে তোমরা আমাকে বলো, তাহলে এই রোধের উপর নির্ভর করছে কারেন্টের মানটা না? রোধ বেশি কারেন্ট অল্প করে যাবে, রোধ কম কারেন্টটা বেশি যায়। ঠিক, এই জন্যই বললাম যে 10 যদি হয়, এটা মনে করো 7, এটা 2 আর এটা 1, তার নিশ্চয় বুঝে নিতে হবে এর মানটা বেশি, এর মানটা কম, এর মানটা সব থেকে কম। কোনো সমস্যা বুঝতে কোথাও? সমস্যা নাই। সমস্যা হলেই বলবে সমস্যা হচ্ছে, তাহলে আমি কিন্তু সমস্যাটাকে দূর করে দেবো। ঠিক, এবার তোমরা আমাকে একটুখানি বলো যে যদি কারেন্টটা সব জায়গায় যদি পাল্টে যায়, কারেন্টটা পাল্টে যাচ্ছে, কিন্তু যদি আমি লক্ষ্য করি স্যার এই পার্টটা যদি আমি ঢাকিয়ে রাখি, খুব ইমাজিন করো ভালো করে, এই জায়গাটা আছে না, এই জায়গাটা, এই জায়গাটা ধরে নাই মনে করো, তো তোমার কি মনে হবে? একটা সিঙ্গেল তার সরাসরি চলে গেছে মনে হবে না? মনে হবে যে হ্যাঁ একটা তার গেছে, তার বেরিয়ে এসছে, আই ছিল, আই বেরিয়ে গেছে, এর মানে মনে হচ্ছে ভিতরে কোথাও কারেন্ট ভাগই হয়নি। ঠিক না ঠিক? আমরা এই কাজটাই করব, এই 3টা রোধ ব্যবহার না করে আমরা সিঙ্গেল একটা রোধ ব্যবহার করব, আর এখানে 3টা রোধ থেকে যে কাজটা করছে সেম কাজটাই আমি বানাবো। এটা হচ্ছে কি? সমান্তরাল সমবায়, এইটার নাম। আর এটার বের করব তুল্য রোধ। তুল্য মানে কি? এদের ইকুয়াল মিলে যে কাজটা করছে, কাজটা ও একাই করবে।
ঠিক আছে, শ্রেণীর ক্ষেত্রে আমরা তিনটা রোধের যে তুল্য কি পেয়েছিলাম, তিনটা যোগ করে পেয়েছিলাম, তাই তো? এখানে দেখব কিরকম মানটা আসছে, লক্ষ্য করে তোমরা ভালো করে দেখো তো। এই রোধের সঙ্গে এই রোধ কি আছে, সমান্তরাল, এর সঙ্গে এ সমান্তরাল, বা নিজেরা পরস্পর কি আছে, সমান্তরাল আছে। ঠিক, এবার বলো, এটা পয়েন্টের নাম মনে করো এ বিন্দু, আর এটা পয়েন্টের নাম মনে করো বি বিন্দু, ঠিক না বে ঠিক? এবার যদি আমি বলি এই R1 বরাবর এই রোধটা আছে না, এই রোধ বরাবর ভোল্টেজের পার্থক্য কতখানি, বলো। তুমি বলবে স্যার তাহলে এই দুটো তার এখান থেকে আসে না, তাহলে স্যার এখানে যদি আগে বলো ভোল্টেজ কোথায় বেশি, এ পয়েন্টে না বি পয়েন্টে? এখানে ভোল্টেজ মনে করো ভি এ, আর এখানে মনে করো ভি বি। তাহলে তোমরা আমাকে একটুখানি বলো যে এই রোধটা বরাবর ভোল্টেজের পার্থক্য কতখানি, ভি এ মাইনাস ভি বি, ঠিক? বলো R2 রোধ বরাবর কতখানি ভোল্টেজের পার্থক্য, ভি এ মাইনাস ভি বি, কারণ দুটো এই রোধের তো এখানে যুক্ত আছে, আর কোথাও তো নাই, এই রোধের এখানে যুক্ত আছে। বলো R3 রোধের কত হবে ভোল্টেজ ড্রপ, ভি এ মাইনাস ভি বি। তাহলে এখানকার ভোল্টেজ এখানকার ভোল্টেজ এখানকার ভোল্টেজ কি আছে, সমান। তাই এটা খুব অত্যন্ত ইম্পর্টেন্ট কথা যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটা রোধ বরাবর ভোল্টেজের মানটা কি আছে, স্থির। তাহলে প্রথম লাইনটা যেটা হচ্ছে 1 নাম্বার, খুব মন দিয়ে বোঝো যে ঠিক না ভুল লেখা আছে, শিক্ষার্থীরা খুব ভালো করে বোঝো, এই গল্পটা অল্প। দেখো রোধের সমান্তরাল সমবায়ের প্রতিটি রোধ বরাবর ভোল্ট সমান, ভোল্ট মানে বিভব। তাহলে এখানকার ভোল্ট এখানকার ভোল্ট এখানকার ভোল্ট সমান, কারণ সবগুলো মানে রোধ একই বিন্দু দিয়ে যুক্ত আছে, তাই তো? তোমরাই বললে ঠিক আছে। তাহলে এই রোধ বরাবর ওহমের সূত্র কাজে লাগাও, এই রোধ বরাবর ওহমের সূত্র কাজে লাগাও। তার আগে এটাকে আমি 1 নাম্বার দিয়ে রাখছি, পরে আমার কাজে লাগতে পারে, ঠিক? তাহলে বলো শিক্ষার্থীরা, ওহমের সূত্রানুসারে, তাহলে বলো এই ওহমের সূত্র অনুসারে তোমরা এখানে ফর্মুলা কাজে লাগাও, I1 R1, ঠিক? তাহলে আমরা লিখতে পারি ভি এ মাইনাস ভি বি সমান I1 R1। কেন, ওহমের সূত্র কি ছিল, ভি ইকুয়াল টু আই আর। তো ভি কত, এই যে এটা পরের পার্থক্য, এটা ভি, আই মানে কি I1 আছে এখানে, R1 আছে, ঠিক? ঠিক না বেটি? ভেরি গুড। বলো নেক্সট এটা বলো এবার, ভি এ মাইনাস ভিবি সমান I2 R2, ঠিক? ফের বলো ভি এ মাইনাস ভিবি I3 R3, ঠিক? এবার এক কাজ করো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখান থেকে এই লাইনটা থেকে I1 এর মানটা বের করো। তা কত বলো তাহলে, যদি আমি I1টা বের করতে যাই তাহলে এখানে R1 নিশ্চয়ই ভাগ হয়ে যাবে না, এখানে গুণ অবস্থায় আছে, ভাগ হয়ে যাবে। তাহলে ভি এ মাইনাস ভিবি বাই কত হয় বলো, R1, তাই তো? এখান থেকে বলো তা কত, I2 কত বলো, ভি এ মাইনাস ভিবি 2, ঠিক? এখান থেকে বলো I3 কত হবে বলো, ভি এ মাইনাস ভিবি বাই R3, ঠিক? শোনো মন দিয়ে শিক্ষার্থীরা, বোঝো এবার তুমি কি চাইছো, তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে স্যার এতগুলো রোধ আমি ব্যবহার করব না, এখানে যেমন স্যার দেখেন শুরুতে ছিল কারেন্ট আই, শেষে কারেন্ট আই আছে, মাঝখানে যে এই যে ভেঙে গেছে এগুলো আমি চাই না, আমি চাই একটা তার দিয়ে আমি এমনভাবে রোধটা নেব যেন কারেন্টটা আই যায়। তাহলে স্যার কিভাবে, চলো দেখো এতটুকু আছে তো, তুমি শুধুমাত্র এতটুকু দেখতে পাচ্ছ এখানে, আর এতটুকু এখানে দেখতে পাচ্ছ, তাই তো? এটার নাম কি এ বিন্দু, এটার নাম কি বি বিন্দু। আর আমি কি করলাম, এতগুলো রোধ এই যে এভাবে ছিল, এভাবে এভাবে
এভাবে এভাবে এভাবে ছিল তো, এতগুলো না নিয়ে একটা সিঙ্গেল রোধ নিলাম, বুঝলো? এই যে দেখো, এই যে, হ্যাঁ, নিলাম, দিয়ে কি করলাম, এটার নাম দিলাম আর দিলাম। এমন ভাবে মানটা নিলাম, শোনো মন দিয়ে, এই রোধের মানটা এমন ভাবে নিলাম, এখানে যেমন কত ছিল কারেন্ট আই, তো যেন আই কারেন্টটা যায়, এখানে কারেন্ট আই যাবে, কারেন্টটা আই যাবে, বুঝলে ব্যাপারটা? তাহলে এইবার, তাহলে হ্যাঁ, তাহলে আর এর মানটা যে নিলাম, কিভাবে নিলাম, এমন ভাবে নিলাম যেন কারেন্টটা আই যেন পুরোটা তার বরাবর আই যায়, ঠিক? তাহলে বলো, এখান থেকে ওহমের সূত্র থেকে তুমি কি পাবে? তো তুমি বলবে স্যার ভি এ মাইনাস ভিবি সমান কি আই ইন্টু আর, তাই তো? ঠিক, তাহলে এখান থেকে তুমি এবার আই এর মানটা বের করো, ভি এ মাইনাস ভিবি বাই আর, তাই তো? এবার এক কাজ করো, এটাকে নাম দাও তুমি, এটা নাম না দিলেও চলবে, তুমি এক কাজ করো, শোনো খুব ধ্যান দিয়ে বোঝো, এই যে লিখে রেখেছো 1 নাম্বার আছে না, 1 নাম্বার সবার মানগুলো বসাও, এই যে এটা এটা কার মান, তো এখানে বসাবো, এটা কার মান, এখানে বসাবো, চলো মানগুলো বসাচ্ছি। যদি মানগুলো বসাই, তো আমি কি লিখবো, যে 1 নং এ মানগুলি, হ্যাঁ 1 নং সমীকরণে মানগুলো বসিয়ে পাই। যদি মানগুলো বসাই, চলো বসাচ্ছি, তাহলে কিভাবে বলো, এখানে আই কত আছে বলো, এই যে আই কত বলো, ভি এ বাই আর সমান সমান আই ওয়ান কত আছে বলো, বাই কত আর ওয়ান, প্লাস বলো ভি এ মাইনাস ভিবি বাই আর টু, প্লাস বলো ভি এ মাইনাস ভিবি বাই আর থ্রি, ঠিক না ঠিক? এবার এক কাজ করো, এখানে যা আছে থাক, ভি এ মাইনাস ভিবি বাই আর থাক, আর এখানে দেখো কমন যাচ্ছে না সব রাশি থেকে, কি কমন যাচ্ছে, ভি এ মাইনাস ভিবি, তাহলে ভি এ মাইনাস ভিবিটা কমন নিলাম, তা থাকলো পরে কি এখানে 1 বাই আর ওয়ান, 1 বাই আর টু, 1 বাই আর থ্রি, কোনো ডাউট? লক্ষ্য করো, এখানেও আছে ভি এ মাইনাস ভিবি, এখানেও আছে ভি এ মাইনাস ভিবি, ক্যান্সেল আউট, তা থাকলো কত করে এখানে 1 বাই আর সমান 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু প্লাস 1 বাই আর থ্রি। তাহলে এই যে তুমি আর নিয়েছিলে, এই আরটা কি নিয়েছিলে, তুল্য রোধ, তুল্য রোধ মানে এতগুলো রোধ ব্যবহার না করে সিঙ্গেল একটা রোধ নিয়েছিলাম আর, এর নাম তুল্য রোধ। তো সেই তুল্য রোধের যে অনন্যক 1 বাই মানে অনন্যক, তুল্য রোধের অনন্যক সমান হচ্ছে প্রত্যেকটা রোধের অনন্যকের সমষ্টির সমান, মানে সরাসরি সমষ্টি করছে না, আগে উল্টো করছে মানগুলো নিয়ে, তারপরে যোগ করে যেটা আসছে সেটা হচ্ছে রোধের অনন্যক, ওটাকে আবার উল্টাবো, দিয়ে মানটা পেয়ে যাব সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান। তবে শ্রেণী সমবায়ে যেমন আর এস লিখছিলাম, কেন, ওটা ছিল শ্রেণী মানে কি সিরিজে ছিল, কিন্তু এখানে আর তোমার সিরিজ নাই, এখানে আছে কি প্যারালাল আছে, তো সেক্ষেত্রে তোমাকে আর প্যারালাল, হ্যাঁ প্যারালাল না প্যারালাল, তো সেক্ষেত্রে আমরা আর এস না লিখে আমরা আর পি লিখবো, পি ফর প্যারালাল, হ্যাঁ প্যারালাল না প্যারালাল, প্যারালালের মানে হচ্ছে সমান্তরাল। দেখো